শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। রিজু ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু আজকে না ওকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। ওর শরীরটাও আজকে ক্লান্তই আছে, ও বলছিল ভালো লাগছে না। আর সকাল সকাল ওকে স্নান করিয়ে পাঠাই স্কুলে, কিন্তু আজকে স্নান করেনি, যার জন্য ওর ঘুমটা এখনও কাটেনি। দেখো ওর গাড়ি চলে এসেছে, এবার ও ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। রিজু চলে গেল স্কুলে আর আমি চলে এলাম রান্নাঘরে। এখন আমি বসাবো চা করে খেয়ে নিয়ে তারপর আমি বসাবো রান্না। আজকে একটু তাড়াতাড়ি রান্না বসাতে হবে, রান্না করতে হবে, কারণ আজ ছোট জামাইবাবু আসবে আর আমার ভাগনা আসবে। তো রিজুর বাবাকে আমি চা দিয়ে দিলাম, সে চা খেয়ে চলে যাবে বাজারে। আর দিদি দেখো ঘুম থেকে উঠে গেছে, আমি আর দিদি একসাথে বসেই এখন চা খাবো। অন্যদিন দিদি এখানে বসেই চা খায়, কিন্তু আমি ওর পাশে বসে গল্প করে করে চা খাওয়ার আর সময় থাকে না আমার, যার জন্য আজকে একসাথে বসে খাবো। কারণ আজ অফিস নেই, তাই দুই বোন মিলে একটু আরাম করে গল্প করতে করতে চা খাওয়া যাবে আজকে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়েছি ভাত আর অন্যদিকে দেখো পেঁয়াজকলি আলু ভাজা করে নিচ্ছি আমি। পেঁয়াজকলি ভাজা করার আগে আমি ডাল করে রেখেছি, দেখো এই যে এখানে নামিয়ে রেখেছি, মুগ ডাল করেছি আজ। বাজার নিয়ে চলে এসেছে, এই যে এখানে মাছ এনে রেখে দিয়েছে, দেখো 3 রকমের মাছ আছে, আমি 2 রকমের করবো আর একটা রেখে দেবো ফ্রিজে। এখানে সবজি এনে রেখেছে, কত রকমের সবজি যে এনেছে আমি ব্যাগ খুলে এখনও দেখিনি। ওপর থেকে কচু দেখতে পেলাম, সেটা নামিয়ে রেখেছি, সজনে ডাঁটা আছে সেটাও নামিয়ে রেখেছি, আর এই যে লাউ আছে। কি করব এখনও ঠিক করিনি, একটা একটা করে কাটবো আর রান্না করতে থাকবো। আর পাশে এখানে দেখো গামলার মধ্যে বাসন রাখা আছে, কাল রাতে আমি এগুলো ধুয়ে রেখেছিলাম, দিদি আজ আসবে না কাজে, যার জন্য ওগুলো ধুয়ে রেখেছি। প্রথমে আমি ইলিশ মাছটা রান্না করব, দেখো আমি হালকা করে ভেজে নিচ্ছি মাছ, আর ভাজা হয়ে গেছে, এখানে আমি নামিয়ে রেখেছি। ইলিশ মাছ আজকে আমি আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। শুধু বেগুন দিয়ে করলেও হয়, কিন্তু আমি তার মধ্যে আলু দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি, এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এই যে করে নিয়েছি মাছের ঝোল। এটা আর শেয়ার করলাম না যে কিভাবে করলাম, কারণ সবাই জানো আলু বেগুন দিয়ে ইলিশ মাছ কিভাবে করে। আর এই যে পাবদা মাছ, এটা আমি ভেজে তুলে নিয়েছি, একটু বেশি ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার এই মাছগুলো আমি আলু দিয়ে পাতলা করে ঝোল করব, কোনো কিছুই বেশি মশলা দিয়ে করছি না, হালকা পাতলাই রান্না করছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। মাছের ঝোলটা এবার আমি নামিয়ে নেব আর বসিয়ে দেব কচু শাক। কচুগুলো প্রথমে আমি একটু ভাপিয়ে নেব, নুন দিয়েছি, নুন দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের থেকে আবার শুরু করলাম, কারণ তখন যে আমি রান্না করছিলাম, রান্না করার পর ব্লগটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি, একটু কাজের চাপ ছিল, কারণ দিদি কাল যাবে পাটনা, যার জন্য গোছগাছ করতে হচ্ছে, এদিকে রান্না করতে হচ্ছে, আবার জামাইবাবু ভাগনা এসেছে, সব কিছু বলে দিতে হচ্ছে, ভাগনাও ব্যাগ গুছিয়ে দিচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে, যার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করিনি। এখন সন্ধে হয়ে গেছে, এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব। দেখো আমার ভাগনা এসেছে, ওর মায়ের কাছে বসে আছে, কতদিন পরে মায়ের কাছে এলো। আসলে ওর কলেজ আছে, পড়াশুনো আছে, টিউশন আছে, যার জন্য ও এখানে থাকতে পারে না, তা না হলে এখানে থাকলে দিদিরও ভালো লাগতো, ওরও ভালো লাগতো, তাই না? আর এই ঘরে বসে গল্প করছে রিজুর বাবা, জামাইবাবু আর রিজু। তার ফাঁকে রিজু উঠে রেডি হয়ে গেছে টিউশন যাওয়ার জন্য, আর ওর বাবা ওকে টিউশনে পৌঁছে দিয়ে আসবে। আজ ওর পরীক্ষা ছিল, কাল পরীক্ষা নেই, আবার পরের দিন পরীক্ষা আছে, যার জন্য ও একটু স্বস্তি পেয়েছে। আজকে একটু হাসি খুশি দেখো লাগছে, সকালে কেমন লাগছিল মুখটা, আর এখন দেখো
এখন কিন্তু অনেকটাই ভালো আছে, ওকে দেখে তাই মনে হচ্ছে। এবার ওই দিকটাতে যাই, দেখি এই দরজাটা আবার খোলা আছে, এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি চলে এসেছি এই দিকে। দেখো রিজু রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছে। ও পড়াশোনার গল্পই আমার সাথে করছিল, যে আর কি পরীক্ষা আছে, কবে কোনটা হবে সেই কথাগুলো বলছিল, আর প্রিপারেশন কেমন নিয়েছে সেগুলোও আমার সাথে শেয়ার করছিল। তার মধ্যে রিজুর বাবা রেডি হয়ে গেছে, এবার ওকে নিয়ে যাবে টিউশন দিতে। ওর হয়তো টিউশন পড়তে যেতে ইচ্ছে করছে না। দেখো বেরোনোর আগে আবার ওই ঘরে গেল সবার সঙ্গে দেখা করতে, কথা বলতে। আসলে বাড়িতে কেউ আসলে কি যেতে ইচ্ছে করে পড়তে? সেটা আমাদেরও করতো না। আমরা যখন ছোট ছিলাম বাড়িতে কেউ আসতো, যদি মাসি পিসি যে কেউ আসতো, টিউশন কিন্তু পড়তে যেতে ইচ্ছে করতো না, স্কুলেও যেতে ইচ্ছে করতো না। এবার আমি চলে এলাম রান্নাঘরে এসে দেখি কি এনেছে। একটাতে মিষ্টি এনেছে আর একটাতে এনেছে সিঙ্গারা। আর এই যে দেখো পেঁয়াজ রসুন আদা এগুলো জামাইবাবু নিয়ে এসেছে আমাদের জন্য। এবার সিঙ্গারাগুলো একটা প্লেটে আমি তুলে নিলাম, আর একটা সিঙ্গারা রেখে দিলাম রিজুর জন্য, ও টিউশন থেকে এসে সেটা খাবে। আর আমি এই ঘরে এনে দিলাম, সবাই মিলে একসাথে এখন বসে খাবো সিঙ্গারা আর চা। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আবার শুরু হয়েছে ব্যাগ গুছানোর পালা। আমি তো কিছু গুছিয়ে রেখেছি, আর কিছু জামাকাপড় ছিল সেগুলো তোলা হয়নি, সেগুলো আমার ভাগনা ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছে। ব্যাগ গোছানো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি কাল সকালে। এই ব্লগটা আমি এখন এখানে শেষ করব না, এটা কাল সকাল পর্যন্ত কন্টিনিউ করব। গুড নাইট, শুভ সকাল বন্ধুরা। এটা হলো পরের দিন সকাল, কালকের ব্লগটাই আজ কিছুটা সময় আমি কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু রিজুর স্কুল নেই, রিজুর বাবার অফিস নেই, আমার সুবিধেই হয়েছে। আমি আগে চা করে নিব, চা করে নিয়ে তারপর একবারে রান্না বসিয়ে দিব। আর আজকে না সব কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে। দিদিরা 12:30 নাগাদ বেরিয়ে যাবে, তার আগে আমাকে রান্না করতে হবে, আবার ওদের জন্য খাবার বানিয়ে দিতে হবে, রান্না করতে হবে। ভাত নিয়ে যাবে ট্রেনে খাওয়ার জন্য, রাতের খাবার, সেটাও আমি করে দেব। তো আমি দেখো চা বসিয়ে দিলাম একদিকে, আরেক পাশে আমি বসিয়ে দিয়েছি ডাল। আজ আমি যা রান্না করব সেগুলো কিছুই তোমাদের সাথে আর শেয়ার করব না, দেখাবো না, কারণ আজকে যদি আমি রান্নাটা দেখাতে যাই তাহলে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাবে। কাজ করে করে ভিডিও করতে গেলে না অনেক দেরি হয় কাজের, যার জন্য আজকে সেগুলো আর করব না, চটপট আমি রান্নাটা করে নেব। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ডাল করেছি, আলু করলা ভাজা করেছি, আর করেছি ভেন্ডি ভাজা, মাছের মাথা দিয়ে করেছি লাউ ঘন্ট, রুই মাছের ঝোল করেছি, আর আলু বেগুন দিয়ে করেছি পাবদা মাছ। আজও আমি পাবদা মাছ করেছি। সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। তাই দিদিকে বললাম, দিদি তুই আগে ট্রেনে যে খাবারগুলো নিয়ে যাবি সেগুলো একটু ফয়েল প্যাক করে নে, আর টিফিন বক্সে কিছু কিছু খাবার নিয়ে নে। আর আমার ভাগনাও চলে যাবে আজ, ওকেও কিছু খাবার আমি টিফিন বক্সে দিয়ে দেবো, যাতে ওর বাড়ি গিয়ে আর রান্না করতে না হয়। আর এই দিকে দেখো জায়গা করা হয়েছে, এখানে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। এখন 11টা বেজে গেছে প্রায়। এখন যদি খেতে না দিই তাহলে আবার গাড়ি চলে আসবে, দেরি হয়ে যাবে ওদের।
খেয়ে উঠে কি সাথে সাথে বের হওয়া যায়, যার জন্য একটু আগে খেতে দিলাম। খেয়ে দিয়ে একটু বসে থাকবে, বসে রেস্ট নিয়ে তারপর বেরোবে গাড়ি আসলে। আর সবাইকে এখানে দিয়ে দিয়েছি খেতে। আমার দাদা এসেছে, দেখো এই যে আমার দাদা, আমার ভাগনা, আর রিজুর বাবাকে তো তোমরা চেনোই, আর ওইদিকে আমার জামাইবাবু, সবাই এখানে বসেছে। রিজু কিন্তু বসেনি, রিজু পড়ছে। ও বলছে যে ওকে খাইয়ে দিতে হবে, ও পরে খাবে, তো বই পড়ছে। আর দিদি ওখানে বসে আছে চেয়ারে। দিদিকে এখানে তো নিচে দেওয়া যাবে না, ও তো বসতে পারবে না, ওকে টেবিলে দিতে হবে খেতে। তাই দিদি বলল যে তুই আর আমি তাহলে একসাথে খাই, আগে সবাইকে দিয়ে নে। সবার খাওয়া হয়ে গেছে আর সব কিছু গুছানো হয়ে গেছে, সবাই রেডিও হয়ে গেছে। রেডি হয়ে এখানে বসে গল্প করছে। আর দিদিকে দেখো খুশি রাখার চেষ্টা করছি আমরা সবাই মিলে গল্প করে, কারণ ওর একটু টেনশন হচ্ছে। টেনশন হওয়াটা স্বাভাবিক, কারণ ডাক্তার দেখাতে যাবে, ডাক্তার কি বলবে না বলবে, ভেতরে ভেতরে তো একটা টেনশন বা চিন্তা তো থাকেই, তাই না? গাড়ি চলে এসেছে, এবার দিদিরা বেরোবে, তার আগে ঠাকুর প্রণাম করে নিচ্ছে। আর এবার সিঁড়ি দিয়ে কিভাবে নামবে দিদি সেটাই চিন্তা করছে। আর আমি বললাম চিন্তা নেই, আমি তো আছি, চল। আর আমি যদি না পারি তাহলে তো সবাই আছে, সবাই মিলে তোকে হেল্প করবে, তোর কোনো ভয় নেই। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার দিদির জন্য একটু প্রার্থনা করো, দিদি যেন ঠিক হয়ে যায়। দিদি এই যে ডাক্তার দেখাতে যাচ্ছে, চেক আপ করাতে যাচ্ছে, ডাক্তার যেন দিদিকে বলে যে ওর পাটা অনেকটা ঠিক হয়ে গেছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এই আশার আলো যেন দেখায়। ও যেন আগের মতো আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এটাই তোমাদের কাছে বলছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।